রাখি জন। ফলবে রে তোর মনের আশা, কাঁদিস কেন বিফল? ফলবে রে তোর মনের আশা, কাঁদিস কেন বিফল? না না না, মনের আশা ফলবে না। একটি সন্তানের জন্য আমি একে একে 6টি রানীকে প্রাসাদে এনেছি, কিন্তু তারা কেউ আমাকে একটি সন্তানও দিতে পারলো না। বুকের বোঝা নিবি যত, এবার পাবি তার ফল। বুকের বোঝা নিবি যত, এবার পাবি তার ফল। ছয় রানীতে দেয়নি যাহা, 7 রানীতে সফল। ছয় রানীতে দেয়নি যাহা, 7 রানীতে সফল। জারি রাখুই হৃদয়াতে, ইমান রাখি সচল। জারি রাখুই হৃদয়াতে, ইমান রাখি সচল। কাঁদিস না রে, কাঁদিস না তুই। একই স্বপ্ন দেখলাম, ভেবেছিলাম জীবনে আর বিয়ে করবো না, কিন্তু সাধু বাবা একই বলে গেল। জানিস সদানন্দ, গত রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? তার স্বপ্নটা কি দেখলেন মহারাজ? দেখলাম এক সাধু বাবা আমায় বলছেন, আমি যদি 7ম রানী গ্রহণ করি তাহলে আমার আশা পূরণ হবে, আমি সন্তানের পিতা হব। আচ্ছা, সাধু বাবা আর কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বললেন 6 রানীতে যে আশা পূরণ হয়নি, 7 রানীতে তাই হবে। ব্যাপারটা তো হাই উতাস, তাহলে কনে দেখা আজ্ঞা হোক। না রে না, সাধু বাবার কথা মতো আমি মৃগয়াতে যাচ্ছি, সেখানেই আমি তার দেখা পাবো। কাল প্রভাতে আমি একা মৃগয়াতে যাব। হলো না, হলো না, যেখানে রাজা সেখানে সদানন্দ। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, বিলে যান, নদীতে যান, নর্দমা চি 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 চি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামীকাল তুই আর আমি। যেও না। সারাদিন বনে বনে ঘুরেও শিকার পেলাম না, আগে বেলাও গড়িয়ে গেল। আগে এই লোকালয়ে দেখি রাত কাটাতে হবে। কোনো চিন্তা নেই মহারাজ, প্রেমের নামে হাই উতাস। আমার নাকে বইছে বিজয়পুরের বাতাস। চলুন এই লোকালয়ে রাতটা কাটাই। সেই ভালো। লেগে গেছে মারামারি বাতাস। তবে কি এই সেই রমণী যার জন্য সাধু বাবা আমাকে শিকারে আসার জন্য সফল নির্দেশ দিয়েছেন? এই কি সেই রমণী যার মাঝে পূরণ হবে আমার মনের অতৃপ্ত বাসনা, আমার বহুদিনের আকাঙ্ক্ষা, যার মাধ্যমে আমার সংসারে আসবে সুখ, রাজ্যে আসবে শান্তি? দিয়েছি গো দিয়েছি, দেবের নাম হায়ুতাস। বেটারা পালিয়েছে, খেয়ে কিল লাঠি তো পাইন না বাতাস। এবার চলেন মহারাজ। তবে কি তুমি আলতু ফালতু মনে করেছো? হ্যাঁ, না জেনে কোনো অপরাধ করে থাকলে আমার ক্ষমা করবেন মহারাজ। ক্ষমা করার মতো তুমি তো কোনো অন্যায় করনি, তুমি নির্বিঘ্নে বাড়ি যাও। আজ থেকে তোমরা আমার আশ্রিতা। নীলা বালি ভরা
কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার যার তর্স হয়েছে না। জ্ঞান ফিরে এলে তুমি একটি বাচ্চারও মুখ দেখতে পারবে না ছোট রানী। এই এক একটা মুখে লবণ দিয়ে এক এক পাতিলে ভর। একে, বাচ্চাদের কান্নার শব্দ থেমে গেল কেন? আয় এই সাতটা জারজকে মাটির তলায় পুঁতে ফেল। শত্রুর শেষ রাখতে নেই। সন্তানের মা হওয়ার আশায় 8টি কুল খেয়েছিলিস ওই, কিন্তু সন্তান প্রসব করার পরেও ওই 6 রানী তোকে মা হতে দিল না। জানিস ওরা তো 7টি সোনার টুকরো ছেলেকে মাটির নিচে পুঁতে ফেললো। পড়ে রইল এই কন্যা সন্তানটি। ওই 6 রানীর হাত থেকে বাঁচাতে তোকে আমি নিয়ে গেলাম। বেঁচে থাকলে নিশ্চয়ই তোর সঙ্গে আমার দেখা হবে সই। তুমি সত্যি করে চেয়েছো আমার সন্তান হয়েছে, আমার এই অন্ধকার রাত করে আলোকিত হয়েছে, আমার আট করে নামটাকে আজ থেকে খুঁজে গেল। কোথায় আমার সন্তান? হায় হায় হায়, কি আর দেখবেন মহারাজ, এই যে দেখার জিনিস নয়। কি হয়েছে? আমার সন্তান? একটি নয়, দুটি নয়, 7টি সন্তান হয়েছে মহারাজ। আসুন দেখবেন, আসুন। হ্যাঁ আসুন। কোথায়? ওই দেখুন, আপনার ছোট রানীর সন্তান। এ তুমি কি করলে ছোট রানী? এ তুমি কি করলে? এ কি বিভীষিকায় কি দুঃসহ দৃশ্য? মানুষের পেট থেকে কুকুর ছাড়া। কেন তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ ভগবান? কেন? এ কি মানবী না দানবী? এ কি রমণী না রাক্ষসিনী? এ আমি কি ভুল করলাম বড় রানী? এ আমি কি ভুল করলাম? বনের এক কাঠুরিয়ার মেয়েকে এনে রাজরানী বানিয়েছিলাম, ভেবেছিলাম তার গর্ভে আমার বংশে প্রদীপ দেবার জন্য পুত্র সন্তান হবে। কিন্তু ওই 7টি কুকুর ছাড়াই কি আমার বংশধর? কি সাংঘাতিক, কি দুর্বিষহ! বড় রানী, এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও, এই রাজমহলকে বাঁচাও, ওকে বনবাসে দাও। ভোলা সাতটি সোনার শিশুকে ওরা জীবন্ত মাটি চাপা দিয়ে রেখেছে। আয়, ভগবানের ইচ্ছায় আমি তোদের মুক্ত করি। কোথায় যাচ্ছ? ছোট রানীর কাছে। ছোট রানী বলে এখন আর কেউ নেই? নেই? ছোট রানী কোথায়? তাকে বনবাসে নিয়ে গেছে। বনবাসী? এতক্ষণ তারা 40 কোষ পথ এগিয়ে গেছে।
চিরকুমারী। আমার ঘরে শিশু সন্তান থাকলে লোকেই বা কি বলবে? তার চেয়ে বরং কালে কালে আমাদের গ্রামে চলে যাই, সইয়ের বাবাকে সব কথা খুলে বলি। সইকে যে কেন বনবাসে দিল কিছুই জানতে পারলাম না। ভগবান, ওকে আমি এখন কোথায় খুঁজে পাই? আপনি শুধু শুধু কেন দুঃখ করছেন মহারাজ? ভগবান যার ভাগ্যে যা লিখেছেন তাকে আর খণ্ডানো যায়? হ্যাঁ, ঠিক তাই। আপনি মনস্থির করুন, ধৈর্য ধরুন মহারাজ। আমরা খুব পুরনো রানী, আপনার শুধু সুখেরই সাথী নই। আরে মালতী না? কাকা কোথায়? সে তো মারা গেছে। মারা গেছে? কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা, বেশ বেশ। কোলের সন্তানটি বুঝি তোমার? বাবা, বেশ বেশ। আমার সন্তান, আমারই সন্তান। কিন্তু তোকে নিয়ে আমি এখন যাই কোথায়? রাজপ্রাসাদে ফিরে গেলে ওই ডাইনি ছয়রানি সন্দেহ করবে। এই সন্তান কার, কোথায় পেলাম, কে করে পেলাম? আর যদি ওরা জেনে ফেলে যে তুই সত্যি ছোট রানীর কন্যা, তাহলে নির্ঘাত তোকে ওরা মেরে ফেলবে। না না না, আমি এখন রাজপ্রাসাদে যাব না। তোকে নিয়ে 1 বছর পর আবার রাজপ্রাসাদে ফিরে যাব। তখন ভাববে তুই তুই আমার মেয়ে, মালিনীর মেয়ে। শোন মা, দুধটুকু খেয়ে যা। না, আমি খাবো না। পারুল, ও
ভাগ্যের ব্যাপার। তা কি অপরাধে আপনি ওর উপরে অসন্তুষ্ট হয়েছেন বলুন তো? ওই পাঁচিটা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল। ও, এই অপরাধ, মানে ওর চোখ দুটোর অপরাধ। বেশ বেশ, আমি এক্ষুনি ওর শাস্তির ব্যবস্থা করছি। বিমান, আজ থেকে 1 মাস তোর চোখ বাঁধা থাকবে। এই 1 মাস তোর কি, তুই কিচ্ছু দেখতে পাবি না। এই তোর শাস্তি। যাবার আগে তোমাকে একটা অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি। বহু স্বর্ণ মুদ্রা ব্যয়ে এই আজব আয়নাটা ওর বাবা কিনেছিলেন। কই চেহারা তো দেখতে পাচ্ছি না। তুমি যাদের সত্যি সত্যি প্রাণ দিয়ে ভালোবাসো, শুধু তাদের চেহারাই দেখতে পাবে। সত্যি? কই দেখি। কোথায়? তোমার চেহারা তো দেখা যাচ্ছে না। সামনের লোককে আয়নাতে দেখা যায় না। ও, তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারা দেখতে পারবো। হ্যাঁ পারুল, আমার এক বন্ধুকে তোমার কাছে রেখে যেতে চাই। তাকে? ওই লিখলিকে ভীমা পাচিটাকে? আরে না 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 না, আমার এই গিরিবাজকে তোমার কাছে রেখে যাচ্ছি। যদি তুমি কোনো সাংঘাতিক বিপদে পড়ো তবে সাহায্য নিও। আমি যেখানেই থাকি ও ঠিক খুঁজে বের করবেই। সাত সাগর পেরিয়ে পানসি তোমার ছুটে চলেছে সদাগর। যাত্রা তোমার শুভ হোক। ভিন দেশে এক গরিব মালিনীর মেয়ে পারুল তোমার জন্য বসে রইল। তাকে তুমি ভুলে যেও না সদাগর, তাকে তুমি ভুলে যেও না। আমি জানি পুরের ছন্দ বেনু কাশু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। আমি জানি পুরের ছন্দ বেনু কাশু
হয়েছে মা, আমি যখন যাকে খুশি তাকেই দেখতে পাবো। সে আবার কেমন কথা? হ্যাঁ মা, আমি যখন যাকে দেখতে চাই তাকেই দেখতে পাই। তাই নাকি? তাহলে দেখ তো মা, তোর মাকে দেখা যায় কিনা। তোমাকে দেখা যাবে না। ওরে পারুল, দেখ না, দেখ না তোর মাকে দেখা যায় কিনা। বললাম না দেখা যাবে না, এই দেখো না। তুই ভালো করে দেখ না তোর মাকে দেখা যায় কিনা। ও ও কেন আমার মা হতে যাবে? কি করছে ও? কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। কই দেখে দেখে। ওরে পারুল, এই জনম দুঃখিনী তোর মা। তুই তুই এই গরিব মালিনীর মেয়ে নস পারুল। তুই রাজার মেয়ে, রাজকন্যা। রাজার মেয়ে, রাজকন্যা। এ তুই কি করলি মা? আয়নাটা ভেঙে ফেললি? তুই রাজকন্যা, তোর মা এক গরিব কাঠুরিয়ার মেয়ে। মহারাজ থেকে ছোট রানী করে আনে। তোর 7 ভাই আর তুই জন্মাবার পর ওই ডাইনি 6 রানী চক্রান্ত করে তোর 7 ভাইকে মেরে ফেলে, তোর মাকে বনবাসে দেয়। আর আমি তোকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাই বলে আজও তুই বেঁচে আছিস। না না, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। এখন তোর মনকে শক্ত করতে হবে, তোর দুঃখিনী মাকে ফিরিয়ে আনতে হবে, মহারাজকে বোঝাতে হবে, তোর 7 ভাইকে জাগিয়ে তুলতে হবে। ভাই, কি বলছো মা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 7 ভাই? কোথায় কোথায় আমার সেই 7 ভাই? কোথায়? বলো মা, বলো বলো। দেখবি, আয় ওর সঙ্গে আয়। এক সাধু বাবা মাটিতে পুঁতে রাখা 7টি নিষ্পাপ শিশুকে উঠিয়ে চম্পা ফুল করে রেখেছে। ওরা ওরা কি কোনোদিন মানুষের রূপ ফিরে পাবে না মা? দেখে দেখ না, তোর ডাক শুনে হয়তো ওরা আবার জেগে উঠবে। আমি আমি ডাকলে কি ওরা শুনবে? মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে। 7টি ভাইয়ের একটি বোন, অন্তর থেকে ডাকলে বোনের ডাকি ওরা শুনতে পাবে না? হ্যাঁ, ডাক দে, অন্তর থেকে ডাক দে মা। সাত ভাই চম্পা যাবো রে, ধুম ধুম ধাক
সাড়া দেবে না মা? যেদিন তুই, তোর বাবা, তোর মা, তোরা সবাই মিলে অন্তর দিয়ে ওদের ডাকবি, সেদিন ওরা সাড়া দেবে, তার আগে নয়। তাহলে তাহলে মাকে কোথায় পাই? বম ভোলা, বম ভোলা। কোথায় গেল সাধু বাবা? মা, মা গো, আমি রাজপ্রাসাদে যাবো। খবরদার মা, অমন কাজ ভুলেও করিস না। ওই ছয় রানী বুঝতে পারলে তোকে তোকে প্রাণে মেরে ফেলবে মা। মেরে ফেলবে? তাহলে তাহলে এখন আমি কি করব? কি করে আমার মাকে খুঁজে বের করব? সদাগর, হ্যাঁ, সদাগরের সাহায্য এখন আমার খুব দরকার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই গণরানীকে ধরতে পারলে সব জানা যাবে। কোন বনে তোমার মাকে বনবাসে দেওয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল। আমি একবার দেখলে বলে দিতে পারতাম তোমার মা কোথায় আছেন, কেমন আছেন। যাকে সেসব কথা, কিন্তু আমি তোমার কথা দিচ্ছি, তোমার মা যত দূরে থাকুন না কেন, একদিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। বড়ই জটিল সমস্যা। বেশ গুড, কিন্তু সাবধান, আমরা যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ওই ছয় রানীর হাত থেকে নিজের বাঁচাই রেখে। প্রয়োজন হলে তুমি তোমার সইয়ের কাছে আশ্রয় নিও। আমি চলি। না, কাল থেকে তোমাকে ছোট রানীর ঠিকানা বলবো না। গণরানী, তোমার সমস্ত কুকীর্তি আমি জেনে গেছি। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। বড়ই বেশ গুড, সদাগর তো শুধু দর্শে, আমি তেরাল ধরলে। সুতরাং প্যাঁচ ঘুষ কইর না, কইলা ফেলা। বলবে না প্রাণ দেবে? বলো কোথায়? কোথায় ছোট রানীকে বনবাসে দিয়েছো? বলো, বলো কোথায়? বলো, বলো। বলছি হরিদ্রাবণে ওদিকে বনবাসে পাঠিয়েছি। মির্জাবনে উত্তর পশ্চিমে 100 মাইল দূরে। আর কতদূর যেতে হবে? ক্রোশের পর ক্রোশ পথ পার হয়ে হরিদ্রাবনের দেখা পেলাম না। হরিদ্রাবন আর কত দূর? এদিকে পারুলকে সময় দিয়েছে একদিন, অথচ এখনো তার মায়ের দেখা পেলাম না। মাকে দেখতে না পেলে পারুলের যে কি হবে আমি ভাবতেও পারছি না। সঙ্গ বড়ই পেঁচ ঘুষ। সদাগর, আপনি খুব ক্লান্ত, এই নিশ্চয় থেকে এলন। হ্যাঁ, একটু বিশ্রামের পর আবার রওনা হবো। এইখানে একটু নিদ্রার ব্যবস্থা করি। আমরা যে হই না কেন তা জেনে তোদের লাভ নেই। তোদের কাছে হীরা মতি সোনা দানা যা আছে তা আমাদের কাছে সব খুলে দে। তার আগে তোদের প্রাণ দিতে হবে শয়তান। এই সেই হরিদ্রাবন, কিন্তু এই গভীর বনে মাকে কোথায় খুঁজে পাই বলতো? মা! মা! তুমি কে বাবা? এই গভীর বনে মামা বলে ডাকছো? আমি এক সদাগর পুত্র। আপনি কি সে বিলাসপুরের ছোট রানী?
বিলাসপুর ছোট আমি কি খবর এনেছো বাবা, কি খবর এনেছো? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মা। হ্যাঁ, আপনার মেয়ে পারুল 7 রাজপুত্র আপনার সই রাজপ্রাসাদের মালিনী সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার মেয়ে পারুল 7 ছেলে মালিনী। হ্যাঁ, বিলাসপুরের 6 রানীর চক্রান্তে আজ আপনার এই পরিণত, এই দুঃখ, এই কষ্ট, এই লাঞ্ছনা আপনি আপনার ছেলে মেয়েদের দেখবেন না? চলুন, আর দেরি করবেন না, আমার সঙ্গে এক্ষুনি চলুন। দয়াময় প্রভু, এতদিনে তোমার দয়া হলো। বম ভোলা, বম ভোলা। নে রে, তোরা তৈরি হয়ে নে, তোদের ঘুম ভাঙা দিন এসেছে। আর তোদের ফুল হয়ে থাকতে হবে না, গুমড়ে গুমড়ে কাঁদতে হবে না। তোরা তোরা জীবন্ত মানুষে রূপান্তরিত হবি, হাসবি, খেলবি। তোরা তোরা 7টি রাজপুত্র। নে, তৈরি হয়ে নে, তোদের মুক্তির দিন এসে গেছে। বম ভোলা। পুরাণ ঘটনা
পরিচয়টুকু পরে দেব। তার আগে বাদে আপনাকে কিছু খেতে দিয়েছে, দয়া করে খান। মানুষকে কখনো ফুল খায়? মানুষের পেটে কি কুকুর ছানা হয়? কে তুমি? বিলাসপুরের মহারাজা ইন্দ্রসেনার একমাত্র কন্যা রাজকুমারী পারুল। মাগো, মাগো, এই সেই রাক্ষসীদের পেটে 7টি কুকুর ছানা হয়েছিল না? এই সেই কাঠুরিয়ার মেয়ে ছোট রানী না? মহারাজ, 7টি নয় 8টি, এবং কুকুর ছানা নয়, 8টি নিষ্পাপ শিশু। সোনার মতো কচি বাচ্চা, জলজ্জান্ত মানব সন্তান, 7টি রাজপুত্র আর 1টি রাজকন্যা। কোথায় কোথায় তারা? কোথায় আমার সেই বুক চেরা ধন, রাজবংশের কুলপ্রদীপ, 7 রাজপুত্র? কোথায় আমার নয়নের মণি সেই রাজকন্যা? কোথায় কোথায়? এই সেই রাজকন্যা। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু। অবিশ্বাসের আগুনে পুড়ে পুড়ে বসে এতদিন, তবু কি তোর ভাঙে না ঘুম, এতই কি তোর জ্ঞানী? চেয়ে দেখে পারুল মায়ের পানে, ও তুই চেয়ে দেখে পারুল মায়ের পানে, রাজপিতা ললাটে তার ঘর তুই। বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহু। এ আমি কি শুনছি বড় রানী? এ আমি কি শুনছি? সব মিথ্যে, সব মিথ্যে মহারাজ, সব মিথ্যে। না বাবা, সত্যি, সব সত্যি। রাজপ্রাসাদের ওই পেছনের বাগানে আপনার 7 রাজপুত্র 7টি জঙ্গল হয়ে রয়েছে। আসুন, আসুন তাদের দেখবেন, আসুন। কেন কেন পারুল ডাকরে, কেন কেন পারুল ডাকরে। রাজার বড় 6টি রানী, বুকে ধরুক মায়ের চরণ খানি। আগে আসুক রাজার বড় 6টি রানী, বুকে ধরুক মায়ের চরণ খানি। তবে 7 ভাই চম্পা জাগে রে, তবে 7 ভাই চম্পা জাগে রে। তবে 7 ভাই চম্পা জাগে রে, তবে 7 ভাই চম্পা জাগে রে। আয় বাবা, আমার বুকে আয়। বাবা, মা, আমার বংশের 7টি বাতি আর 1টি পারুল মা। ওরে ওরে, তোরা আমায় ক্ষমা কর। 6 রানীর চক্রান্তে পড়ে দীর্ঘ 16টি বছর আমি অন্ধ হয়েছিলাম। আমার এই রাজপ্রাসাদ অন্ধকারাচ্ছন্ন ছিল।